আমের আচার খেতে কার না ভালো লাগে? আমারও অনেক বেশি ভালো লাগে। সরি লেট করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আসলে ভিডিও করে রাখছিলাম অনেক আগে, কিন্তু অলসতা আর সময়ের জন্য ভিডিও করা হয় নাই, মানে এডিট করা হয় নাই। তো এই জন্যে লেট করে এডিট করা। আমি কিছু এখানে আম নিয়ে নিচ্ছিলাম, তারপর এগুলোকে এরকম করে কেটে নিলাম। আমি এখন এগুলোকে সিদ্ধ করে নিব। একটা পাতিলে আমি অল্প পরিমাণ পানি নিয়ে, তারপর যখন পানিটা ফুটে আসলো তখন আমি আমের পিচ করে রাখা এগুলো দিয়ে দিয়েছিলাম একসাথে। এগুলোকে এখন আমি ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় দেখবেন এরকম হলুদ হলুদ কালার চলে আসবে কিছুক্ষণ সিদ্ধ করার পরই। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে আপনি নামিয়ে নেবেন। আমি এগুলোকে এখন নামিয়ে নিব। আমি একটা চালনিতে এগুলো ঢেলে দিছি। একদম পানিটা ঝরাতে হবে, শুকনো করতে হবে। তারপর এখানে আমি 5 ফোড়ন নিয়ে নিলাম, এগুলো ভেজে নিলাম। সরিষা নিলাম, সরিষাগুলো আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর এখানে আমি এই যে 5 ফোড়ন, সরিষা, তারপর জিরা, ধনিয়া, এগুলো আমি আচারের মশলা নিয়ে নিয়েছিলাম একসাথে। আর আপনার এইগুলো নিয়ে নেবেন গুছিয়ে। তারপর আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা যখন হয়ে আসবে তখন এখানে আপনি রসুন বাটা দিতে পারেন। আমি এখানে রসুন বাটা দিয়েছিলাম অল্প, এটা সুন্দর একটা সেন্ট আসে। তারপর এখানে আমি তেজপাতা, তারপর 5 ফোড়নের ছিল অল্প দিছি, আর অল্প আমি রেখে দিছি, পরে দিব, এখানে পরে অ্যাড করব। এখানে এটার সাথে আমি সরিষা বাটাটা মিক্সড করে নিব একসাথে। আগে যদি আপনি এগুলো ভালো করে ভেজে নেন তাহলে আচারটা খেতে অনেক বেশি মজা হয়, আর অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন এই আচারটাকে। তো আমি এগুলোকে আগে এরকম করে ভেজে নিলাম অনেকক্ষণ। ভেজে নেওয়ার পর এখন আমি পিচ করা আমেরগুলো দিয়ে দেবো এখানে, যেগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম। এগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিব। ভেজে এগুলোকে একসাথে মিক্সড করে ভেজে নিব, অনেকক্ষণ ভাজবো।